হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম ক্লাস 8 লেসন 1 অ্যাক্টিভিটির পরবর্তী অংশ অর্থাৎ 8A। Underline the verbs in the following sentence that suggest action that began in the past and are still continuing. নিচের বাক্যগুলিতে সেই সমস্ত ভার্বগুলির নিচে দাগ দাও যেগুলি এমন কাজ বোঝাচ্ছে যেটি অতীতে শুরু হয়েছিল এবং এখনও চলছে। দেখো 1 নাম্বার, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, তাহলে তারা 10 ঘন্টা ধরে ভ্রমণ করছে, এটা হবে হ্যাভ বিন ট্রাভেলিং। 2 নাম্বার, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, তিনি আমাকে আমি যা করেছি তার জন্য ধন্যবাদ জানালেন, এটা হবে হ্যাভ বিন ডুইং। 3 নাম্বার, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, শিশুটি সারাদিন ধরে ঘুমোচ্ছে, এটা হবে হ্যাজ বিন স্লিপিং। নিচে দেখো হাইলাইট করে বলা আছে দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এই ধরনের কালকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলে যাব অ্যাক্টিভিটি 8B। Underline the verbs in the following sentence which suggest actions that began before a certain point in the past and continued up to that time. তাহলে নিচের বাক্যগুলোতে সেই সমস্ত ভার্বগুলির নিচে দাগ দাও যেগুলো এমন কাজ বোঝাচ্ছে যেটি অতীতে কোনো একটি বিশেষ সময়ের আগে শুরু হয়েছিল এবং সেই বিশেষ সময় পর্যন্ত চলেছিল। তাহলে কিছুক্ষণ আগে শুরু হয়েছিল এবং কিছুক্ষণ পর্যন্ত চলেছিল। 1 নাম্বার দেখো, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম, তারা মাঠে 1 ঘন্টা ধরে খেলছিল যতক্ষণ না পর্যন্ত তাদের মা ডেকেছিলেন, এটা হবে হ্যাড বিন প্লেয়িং। 2 নাম্বার, হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং ইন আ স্কুল দেয়ার ফর 5 ইয়ার্স, মানে আমি যখন আমার কাকার কাছে বেড়াতে গিয়েছিলাম তখন তিনি সেখানে 5 বছর ধরে একটি বিদ্যালয়ে পড়াচ্ছিলেন, এটা হবে হ্যাড বিন টিচিং। তারপরে 3 নাম্বার, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 ইয়ার্স সিন্স আই মিট হার, তাহলে যখন রিতার সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখন সে আমাদের বিদ্যালয়ে গত 8 বছর ধরে পড়াশোনা করছিল, এটা হবে হ্যাড বিন স্টাডিং। তারপরে আবারও দেখো হাইলাইট করা আছে, তোমরা বইয়েও এই লাইনটা পেয়ে যাবে, দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এই ধরনের কালকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগেরটা দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটা কিছুক্ষণ ধরে চলছে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটা অনেকক্ষণ আগে শুরু হয়েছিল এবং নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছিল, তারপরে কিন্তু শেষ হয়ে গেছে। 8C, fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense, তাহলে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে, যেগুলো আমরা একটু আগে শিখে এলাম। দেখো প্রথমে কি আছে, 1 নাম্বার, দ্য রেন ড্যাশ হোয়েন আই ওয়াজ হোম, ব্র্যাকেটে দেখো ভার্ব আছে পোর, তাহলে হবে দ্য রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন জোরে বৃষ্টি পড়ছিল। 2 নাম্বার, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, তাহলে দেখো ইঞ্জিনিয়াররা 5 মাস ধরে সেতুটি নির্মাণ করছে, এটা হবে হ্যাভ বিন বিল্ডিং। 3 নাম্বার, দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, এটা আছে ভার্বটা সিং, তাহলে হবে দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, সঙ্গীত শিল্পীরা সন্ধ্যা থেকে গান গাইছেন। 4 নাম্বার, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ, এখানে আছে ভার্ব রাইট, তাহলে এটা হয়ে যাবে হ্যাড বিন রাইটিং, সেই সময় মিস্টার রায় 1 মাস ধরে কবিতা লিখছিলেন। অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, নিম্নরেখা শব্দগুলিকে তাদের বিপরীত শব্দ দ্বারা প্রতিস্থাপন করো। জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, দেখো আছে ওবেড, এটা হয়ে যাবে ডিসওবেড, তাহলে প্রথমটার মানে দাঁড়াচ্ছে জন সবসময় তার মাকে মেনে চলতো এবং ডিসওবেড দিয়ে দিলে হয়ে যাচ্ছে জন সবসময় তার মাকে অমান্য করতো। 2 নাম্বার, জন বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, জন তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করলো, বিগানের নিচে দাগ দেওয়া আছে, এটা হয়ে যাবে ফিনিশ, তাহলে জন তার প্রথম সমুদ্রযাত্রা শেষ করলো।
3 নাম্বার, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার। সে নাবিকদের কাছে খুব জনপ্রিয় হয়েছিল। পপুলারটা হয়ে যাবে আনপপুলার এবং মানেটা দাঁড়াবে সে নাবিকদের কাছে খুব অপ্রিয় হয়েছিল। 4 নাম্বার, ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন র্যাপিডলি। জনের স্বপ্নে ঋতুগুলি দ্রুত পরিবর্তন হচ্ছিল। র্যাপিডলি যেহেতু আন্ডারলাইন করা আছে, এর বিপরীতটা হবে স্লোলি। তাহলে মানেটা দাঁড়াবে জনের স্বপ্নে ঋতুগুলি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 10A। ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন আ বোট উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। কল্পনা করো তুমি খোলা সমুদ্রে একটা নৌকায় আছো আর তোমার চারিদিকে বড় বড় ঢেউ ফুলে উঠছে। উড ইউ ফিল স্কেয়ার অর এক্সাইটেড? তুমি কি ভয় পাবে না উত্তেজিত বোধ করবে? রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ। কম বেশি 80টি শব্দে একটি অনুচ্ছেদ রচনা করো তোমার এরকম সমুদ্রযাত্রার অভিজ্ঞতা বর্ণনা করে। তাহলে এটা লেখা শুরু করি। দেখো, লাইক জন আই অলসো ইয়ার্ন ফর আ সি ভয়েজ। তাহলে জনের মতো আমিও সমুদ্র যাত্রার আশঙ্কা করতাম। লাস্ট ইয়ার আই গট অ্যান অপরচুনিটি টু এক্সপিরিয়েন্স দ্য ওপেন সি। গত বছর আমার এই খোলা সমুদ্র যাত্রার অভিজ্ঞতা হয়েছিল। উই ওয়ার গোয়িং টু দ্য আন্দামান। আমরা আন্দামানে গেছিলাম। অ্যাজ আই ফাইন্ড মাইসেলফ আউট অন দ্য ওপেন সি। যখন আমি খুঁজে পেলাম নিজেকে খোলা সমুদ্রের মধ্যে উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড, চারিদিকের ঢেউগুলো উঠছে, ইটস আ মিক্সচার অফ ফিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট দ্যাট কোর্সেস থ্রু মি। তাহলে তখন আমার খুব ভয়ও পাচ্ছিলাম এবং উত্তেজনা হচ্ছিল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার। আকাশ ছিল পরিষ্কার। আই ওয়াজ এনজয়িং দ্য বিউটি অফ নেচার। আমি যে প্রকৃতির সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম। সাডেনলি দ্য হাউলিং উইন্ড স্কেয়ার্ড আস। হঠাৎ করে বাতাস আমাদের ভয় পাইয়ে দিল। দ্য হিউজ ওয়েভস মেড আস প্যানিক স্ট্রাকেন। এই বড় বড় ঢেউগুলো আমাদের ভয় পাইয়ে দিয়েছিল। বাট ইন দ্য মর্নিং, কিন্তু সকালবেলায়, আই স দ্যাট দ্য সি ওয়াজ ক্ল্যাম এগেন। কিন্তু সকালবেলায় দেখলাম যে সমুদ্র আবার আগের মতোই শান্ত হয়ে গেছে। আর চলে যাব অ্যাক্টিভিটি 10B। সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন দ্য স্টেজ ফর আ লং টাইম। ধরো তুমি অনেক দিন ধরে মঞ্চে অনুষ্ঠান করতে চাও। অন দ্য অকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন ইউ ফাইনালি গট আ চান্স টু ডু শো। তোমার বিদ্যালয়ের যে বার্ষিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তুমি অবশেষে সেই পারফর্ম করার সুযোগ পেয়েছো। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট হোয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিল্ড। তাহলে তোমার কোনো বন্ধুকে একটি চিঠি লেখো তোমার এই ইচ্ছে পূরণের অনুভূতি বর্ণনা করে। চলো শুরু করা যাক। চিঠির প্রথমেই লিখতে হয় যে লিখছে তার ঠিকানা। দেখো আমি লিখেছি ভিলেজ অ্যান্ড পোস্ট 5 গ্রাম, PS নবগ্রাম, ডিস্ট মুর্শিদাবাদ। তারপর ডিয়ার ফ্রেন্ড, আই হ্যাভ নট গট এনি লেটার ফ্রম ইউ ফর আ লং টাইম। আমি তোমার কাছ থেকে দীর্ঘদিন যাবৎ কোনো চিঠি পাইনি। আই হোপ অল অফ ইউ আর ভেরি ওয়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই দুটো লাইন পার্সোনাল চিঠিতে লেখাই যায়। আই ক্যান নট বাট টেল ইউ হোয়াট আই ডিড ডে বিফোর ইয়েস্টারডে। আমি তোমাকে বলতে পারছি না গত পরশু আমি কি করেছি। ইউ নো আই ক্যান রিসাইট। তুমি জানো আমি আবৃত্তি করতে পারি। ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু, আওয়ার স্কুল অ্যানুয়াল ফাংশন ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল গ্রাউন্ড। আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান হয়েছিল আমাদের স্কুল প্রাঙ্গণে। মাই টিচার গেভ মি এ চান্স টু পারফর্ম অন স্টেজ। আমাদের টিচার আমাকে সুযোগ দিয়েছিলেন স্টেজে পারফর্ম করার। ইন নো টাইম মে টার্ন কেম অ্যান্ড আই ওয়াজ অন স্টেজ। এর আগে কখনো এমন সময় আসেনি যে আমি স্টেজে পারফর্ম করেছি। ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অন স্টেজ। এটাই ছিল আমার মঞ্চের প্রথম অভিজ্ঞতা। ফরগেটিং অল মাই ফ্লোজ অ্যান্ড অরিজ আই এনাক্টেড মাই লেভেল বেস্ট। আমার সব ভয় ভুলে গিয়ে আমি সবটা দিয়ে চেষ্টা করেছি। দ্য অডিয়েন্স গেভ মি আ গ্রেট রাউন্ড অফ ক্ল্যাপ। দর্শক আমাকে হাততালি দিয়েছিল। ইট ওয়াজ মাই গ্রেট এক্সপিরিয়েন্স। এটা ছিল আমার একটা বড় অভিজ্ঞতা। থ্যাংক গড ফর গিভিং মি সাচ আ গোল্ডেন অপরচুনিটি। ধন্যবাদ আমাকে এই সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য। তারপর ইয়োরস লাভিং ফ্রেন্ড রাম দাস। এখানে লিখছে তোমার প্রিয় বন্ধু রাম। বাম দিকে দেখো
নাম সহ যাকে লিখছে তার ঠিকানা লিখছি শ্যামকুমার দাস, ভিলেজ পোস্ট নবগ্রাম, থানা নবগ্রাম, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। তাহলে এই হলো চিঠি শেষ হলো এবং যে ক্লাস 8 লেসন 1-এর সমস্ত কোশ্চেন আনসার এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো পরবর্তী লেসন। তোমরা কিন্তু আমার সব ভিডিওগুলো দেখতে থেকো আর পড়াশোনা করো, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।